রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন। আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো রাধা অষ্টমীর ব্রত কথা। আজ আমি রাধা অষ্টমীর ব্রত কথাটি আপনাদের সামনে ব্যক্ত করব। যে কোনো ব্রত কথা শোনার বা পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর তা হলো ব্রত কথাটির সম্পূর্ণ পাঠ বা শ্রবণ করা প্রয়োজন, না হলে কোনো পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, আপনাদের কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। যদি শ্রীকৃষ্ণ এবং রাধার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ঋষি সৈনজ্ঞ মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্রদেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে। আমি বললাম, হে দেবগণ, সূর্য দেখে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি, স্থিতি, সংহারকর্তা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যার সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো কিছুই ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধিকা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপকন্যা কৃত্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কৃত্তিদার গর্ভে রাধিকার জন্মগ্রহণ করলেন। গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্ব বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করে। নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কৃত্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে
আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। আশা করি বন্ধুরা ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।